আমি কে কি করে খাবো খা, মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো দুই পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে ধারিয়ে দৌড় মারলো নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয়া 4 সুদের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে ভেজে গেছে, কিছু করার বুদ্ধি না, খালি ওটি কটর মটর করিচ্ছে, কাটতে পারিচ্ছে না। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে না, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি, আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে, এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কে, তুমি সংসদে আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে তের পারনি। তো ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের যদি 2 গ্রুপ মারামারি হয়, তাহলে এই 2 গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি লেছে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানায় চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আরো লাউ ঘাটি যখন ওঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলু নি মৌলহীন না মারে, পরে যাওয়ার ওইটা বোঝে। আর এখন মারামারির সময় দে বাড়ি কতক্ষণ টাকা আসাদুজ্জামান কথা কগুলি পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পয়লা চলে গেছে। কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন এক মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলেও 150 শেষ হয়ে যাবি। তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী, একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিলে পুলিশের চাকরি ঢোকা লাগে দরকার। পাগল এই ধরনের ইসলাম বিজয় করলে এইরকম লোক দরকার। আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী লোক আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে দেয়। তাতে আমার রোগ দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাবো না বুঝছেন। ভালো লোক আসলে ওর সিয়ার ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেশ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে যার হয়ে যায়, কিন্তু এই ভার নেমু কিভাবে? কতক্ষণ আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান 2 জন আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া, কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন পেশ ইমাম হাজরাদিঘি তেঁতুলতলাপাড়া জামে মসজিদ ও খতিব চাঁদমো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ 2 ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, 2 গ্রুপের মাথার 2 জনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা,
কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিতে, বুঝছেন কি কথা, কাল কি আর আজকিরি। যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়েকজন ওটি সিমলা বাজারতে আলোচনা করলো। কে করছে ভাব বুঝা পারছে, ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি আর ঘুম ধরে, একদিনও বাড়িতে ঘুম পাড়তে পারিনি। সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কি করবি। এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো যারা আছিল ওরকেও জেল খাটা, যারা আমরা বাড়িতে আছিল আমাকেও জেল খাটা। তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই ধরুন কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, সোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে। তো কথা, এই তুই মারুচ্ছু গা, কোথায় আমার বাইক গুলি করলো গা। আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই দেয় সংসদে লাফাবো। ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত। 3 বিঘে জমি 1.5 বিঘা করে বাইটালেছে। বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাইটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাইটা নেনো, তো গরুটাও বাইটালি। তখন ওই করছে যে গরু দিলেও বাইটালাও। তখন বড় ভাই করছে, তাহলে আমাকে 5 ধাক্কা দিই, এই বকের থেকে এই খেলনা আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেললে তোমার। এখন বসেছে অবধ ভাই চা খিলে করছে, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবি রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি আর খিলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোনো চালাক হয়। অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিস কি অবস্থা? করছে কি কর্ম? ভাই কত গরু না খেলিলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথাত কি গু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথাত কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? কই ঘিলু আছে? তুই ওই গরু বাটে লিছু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তখন করছে আগামীকাল সকালে উঠে কবু যে গরু বাঁচিয়ে দিস, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামু, 5 দিয়ে যা লাত বাড়াবি, এটা আমি শুকে ঘুটে লেদা চায়ের দোকানত বেঁচে হাট করে খামু, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে, কে রে এই বুদ্ধি দিল কে রে? কত কর এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটে আমাকে দাও। কে এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এখন আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়া দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে, মধ্যে দেখ কাটিয়ে লিয়ে দেব। কি কথা কয়? আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি
একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায়, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথাও আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পৌঁছে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক, যেটা বাংলাদেশের মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় এই আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো, বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। কি
ইমাম যারা আমরা ইমামতি করি চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে দুই কানের দুই আতরের তুলা চোখত সুরমা পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানিয়ে দিয়েছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে না পলাছে কে? 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত, আজ 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি যদি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না খেয়ে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম দিতে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখন থেকে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেয়েরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার, মধুরে। কি আদার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারির থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত কেরিকাচার বক্তা দেখলো, খালি লাল পাকাতেই মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান, তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোনো বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোনো রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি। আর ই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখাও হবে।
কারু বাড়ির কাম বাদিনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে? সরকার 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তারই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাড়ি ঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাদা করে এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে? করে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর্মুখা কথা কয় না বারে। ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে লিবি কয়ে আমি খালি কাপাও যাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয়। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রেলিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেবো কুন্ডি, এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, কুন্ডি টাকা বেঁচছিল। ওই টাকাগুলো জনগণকে দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না, ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাবে কিনে মেশিন চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুৎ এটা হচ্ছে এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে হচ্ছে ওই বোধহয় একলাই দেশ চালাচ্ছে। হ্যাঁ কথা বল। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে একটা গরিব হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় 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 এই ছাড় ছাড় পটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির স্টাইল শুরু হচ্ছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল ছিঁড়িছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষ ডাকুছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি গুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ যায়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি আর 500 জনক দিবের মানা করছে। ওরই বাড়ির যা ওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না? আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 69-70 তখন তারই ক্যানভাস করো কানত তুলালাতে এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অফ দ্য টিনের সঙ্গ দিয়ে হাঁটত। তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি। সেই থেকে দেখেছি এতদিন আমি দেখলাম যে না দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাখত মারি দেখে আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। কথা কর এই কথা সাইদি কথা দেখে সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছের, তাকে আজকে কারাগারের ভিতরে পয়গুন দিয়ে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদাহি করতে হবে। কি ইমান আলী
ইমান আল্লি যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জেগের করে লাভ হবে না। ওই বেটা যদি নামাজি মানে ছুঁয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রসুল বলছেন, একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন, নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রসুল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ খোলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাকে মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এতে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাবে, 4,99,980 টাকা মানছে, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ, জুয়া, লটারি হারাম কে করেছেন? আল্লাহ। এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি, টোনগুলোরে গেল হন না? আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ টো শব্দ করেনি। নেতারা যা উঠে আবার ভাগ খাতে, এই কথা কোন না ভাগ খাতে। আর আমরা তখন এই কথা কই হুজুরিগুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করতে কয়, সুদের বিরুদ্ধে নেই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাত হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দিয়েছে তিরপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসে কি বিপদ, কেন ওর তো দানের ভয় আছে। 50 জন চোর যাদর ফান্দে ও অস্ত্র থেকে কি করবি? এই জন্য ওরা খালি কি করে, ইমিন্দে মিন্দে ঘুরে যায়, বাজারের লোকে বসতে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। হ্যাঁ কথা বল, তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে, আর জনগণকে তারা নিরাপত্তা দিবে এর বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারে, কি তা না এসে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আটকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ
এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারার গেছি সভা করবে, গ্যাস তুললে বনানীতে যাবো, একে ধরে লেদার তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করবি সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গা? এগুলা কথা কেউ কবে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিখাতের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ। অ্যামস্টার টপ যদি কেউ ধানত না দেয়, ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি, কিন্তু চিকিৎসা করা লাগবি তো। তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও, তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষেরও ওই রকম ব্যারাম। টাকা খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দামে এক বোতল অ্যামস্টার টপের। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসত ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাকে কাদো ঘাটা চাউলের ভাত খাবো, আর আমাকেও একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লুম আশা মিলিয়ে জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবে, চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কন না, জানা করলে সঙ্গে সার পাথর মেরে পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়ি দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়, ডিসের লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইলত খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধ হয় না, বাটাম ফাটান লাগবে আপনার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার। তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভেঙে দেন, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই। ওই বসে ছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করতে, হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি। এমন তাহলে 2.5 কেজি লিয়ায় আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছি রে। 13 সালে ওই বিয়ে পরে যে সোল হচ্ছে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে লিয়া লাখত দেখো যে আল্লাহ যে মনে বিয়ে পড়াবো না। তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবো। তোরকে বিয়ে পড়ার মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি করছি না, উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে না। করছি কোনটি উপরে নির্দেশ? আমি চাকরি করে, মানে চাকরি নয়। আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি করছি ভাই ওয়ারেন্ট দেখান। করছে না, ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কোনো বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। আরে ভোট পায় কোনো আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো। ভোট পাওয়ার পর মুদির সোনতে চালানো, ঠিকই আছে কথা কান দেখা না। কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি, পাশাপাশি কতক্ষণ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে।
কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা তখন মসজিদত কয়, আহ দয়ার নবী, সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয়। আমার ভাইয়েরা, আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম, কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম আর বুঝাতে পারতাম, বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে, সমস্ত মানুষ বাংলাদেশের ভালো, যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মসজিদের ইমাম, আলেম ওলামা, বক্তারা, আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোনো দেশে যদি বিজয় হয়ে যায়, ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদাররা শুনে যান। আমার আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি, আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবাতে প্রতি শুক্রবারে পড়া কি হুজুর? তো এটা কি মানে মুক্তাদি কছিলেন হুজুর? কোনদিন বসে থাকে বলা হয়, এখনো হয়নি, বলা হয়। একে প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব। এই হাদিস প্লিয়া মেলে থেকে প্রাইভেট পড়ানো লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি গটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে, হুজুররা পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি, তুই কি শুনবে যাচ্ছ?
তুই যেটা পড়িস সেটাই তো কমো, কথা কোন না। আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি, মানুষ খেয়াল কয় হুজুর ভাই রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, উন্নত জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে না। কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরও আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। কল দেয় তাই এটা খেসব করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদিমান আহানা ও সুলতান আল্লাহ ফিল আরদ আহানাহুল্লাহ, রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয়, কো এই যে ভোট দিই, তোমরা তো কিছু করে পারো না। কিন্তু আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাছেন 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাছেন। যখন এই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না, বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোঁদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি কুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। এই কথা কোন না। তো বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন, কিন্তু যে সরকার ক্ষমতার যায় ও খালি মাথায় কেটে দেয়, ওর ধর্না নেই, ডাল নেই, খালি গোঁজ খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নাই, সরকারের বাধা নাই, কোনো নেতার রক্তচক্ষু নাই, কেউ বাধা নাই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে সব দেখার শেষ। হ্যাঁ হুজুর, কথা কোন না, সব দেখার শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন না। আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে কি হবি? কল দেয় ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়ে দিল, ঘোরান লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না ইঙ্গা দিন কত থাকি, ঘুম পারি তোরা কেবা কথা কি? আর 20 বছর আমরা ইঙ্গা থাক, মামলা না হইলে ফুরে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নাই। কথা কয় না রে, কথা কয় না গা, কারু মামলা হতে কয়দিনের মধ্যে কারু বেদা, আমরা তো ভাবনা গা থাকতো হ্যাঁ। আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাপার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন গা, হ্যাঁ কেন টেনশন? আজ একটা সাইকেল ভাড়া তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আবার জুম্মা দেখ করছে হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন, আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসে আছে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার চালাবেন? এই জন্য নবী মক্কার থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গায়ে এবারে গায়ের মানুষ কয়ে তুইটা পালু গুনটি, মানে মসজিদের ইমাম তুইগুলো কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোন টাকা। আমিয়া আল্লাহর কোরআন, এই জন্য কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কলি বিরোধিতা, আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদবো বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই বাদ দে মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুই একটু করবে দেবো না কে। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কে? এই কথা কর। আবার কোরআনত বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা জানার সঙ্গে স্যার মদ খালি আসিবেদ, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়াতে গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইরে যদি আরো 2টা গায়ক যদি ঠিক যায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ভিজেছে কোনো মামলা হয় না কে ভাই? হয়। তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাঁচা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে যেদিন একদিন ধরবে না চলবে পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউ করতে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়িতে আছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কী করি? স্ত্রী বললাম তাহলে কী করি? কইতে কী করবেন আপনি? লাভ লুক দিয়ে যান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবে আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু। আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোর দেখবি, গড়া তো আর দেখবে না কোনো দিন। গরুর মধ্যে গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস ফোঁস করার সঙ্গে বুঝছেন না। পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দেবো, গরু বুঝে বলে আমার মালিক রে এটি গাই। তখন আমি আল্লাহর কাছে এতই শুক্রিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিল নি ই ডাক দে পুলিশ করলো নি এটি হবে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে আমার যদি ইনকা সরকার আছে তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে শিয়ে দিল। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি।
ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওরা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কতক্ষণ টাকা কি হাসি রে! পুলিশের ঘাড় দিকে হাত দেয়া ইঙ্গে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে, দাঁতের যে উজ্জ্বলতা। আর এখন মরিছে কইছে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন কচ্ছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে চুমা দিয়েছে রে, কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা দিয়েছে। পৃথিবীর ভিতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্যে। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গণ্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্যে সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে যতগুলো লোক ফাঁসিতেছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিল হচ্ছে, উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিয়েছে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মোদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোরকে চেয়ারই থাকবে না। মানে এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যে, সাক্ষী দেওয়ার জন্যে, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, মরদ আমার মতো মনে নাই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করে লেগেছে, জোর করে ধরেলে। তুই আসল কথা খবর কে? অথচ জানাজা যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার যা কান দিছে, ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাইদি আমাদের কোনো ক্ষতি করেনি। দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে, কথা কর না। এটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দ্বারা ছিলাম একবার, শোনেন নে? ভোটের দ্বারা বুঝছেন যে সাইদি রেগলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো, 3 ভোটের দ্বারা ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছি। কেন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা না ভোটের দাঁড়াতে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে তো উন্নতি করো, বাপের সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি কোনটি, কোথায় টেবলে বার থাল মাজিচ্ছে, ওরিটা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুশি হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম কি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। হ্যাঁ কথা কর না, এখন সালাম দিচ্ছি চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম বা ভাজতে কি বার সকালবেলা, আমি চাচি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে,
কেরে 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নাই। ওরে ভোটের দ্বারা ভোট চাবার কিছু আর মনে হবে, তাহলে সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে এত জনক মারে ফেলে দেয় তো 2 টার্ম ভোট দিল গা। বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে, চোখ দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকতে দিলেন না। হ্যাঁ কথা কর। এগুলো সাজানো নাটক, এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি। কোথায় রে মনিরুজ্জামান? হামন আঙ্কল কোনটি? 4টা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বরদ মৌলানা, কথা ঠিক কিনা? বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবের আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি। অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছরে আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? হ্যাঁ এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন। পচে গু হয়ে যায় নাকি ভাবনা কি ভালো জানাজা করবো না, অনুমতি লিয়ে আয়। জাঙ্কা যাইলে খাজু কয় বছর এখন উনকে আমরাও খামো। তাজ্জব কথা, 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়াত খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে মানে হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারে অক্ষেপেন কথা যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়। একে জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়। ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জি গাঁদে নৌকাত বসে আছেন না, ওইটা সবুজ লয়। কি কালার? অফ দিবি আপত্তি কালার। ওটা কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাঁত দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার। কেরে ব্যাপার? আমি কোন ভাই আপনি সামনে আসেন। তখনই কই কেরে বুঝো পাবে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি। নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়ে ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে কাউকে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন? আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ। আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়। কথা তো ঠিকই কোথা, আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসুন, আপনি না চিনবার পালে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল।
অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি বলছি না, কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো। ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে, হুজুর ইসলামের জন্য কবুল করে ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা, একটু একটু রুমাল নিয়ে দেন, ব্যাগ নিয়ে দেন, যার যা পকেটে দেন, একটু বেশি টাকা 2000, 5000, 1000 টাকা তারা দেবেন। ওই যে বাড়িতে ছিলাম ওই বাড়ির তো ভালোই ব্যবসা করে ভাই, আপনারা আসেন নে, 1000-5000 টাকা আপনার থেকে না নেবো, আসেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন একটু আমার হাতে, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন, ভাই কেউ উঠবেন না, দোয়া হবে। আল্লাহর এক বান্দা 10 টাকা, আর একজন 50 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ নাম কি মানে কে রে? নাম হান্দালা। কি সুন্দর শুনলি, কার বাড়ি, কার বেটা এটা? কি লিল্লাহে তাকবীর। আল্লাহ হানজালা নামে একটা ছোট্ট মানুষ, আল্লাহ মাদ্রাসা, আল্লাহ তুমি হক্কানি হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও। আল্লাহ মদিনা ভার্সিটি, আল্লাহ মিশরের আল্লাহ আজহার থেকে ঘুরানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে বাপ মায়ের সন্তান, বাপ মাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করো, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ছোট্ট ভাই হানজালা বলুন জিন্দাবাদ। 200 টাকা বলুন মারহাবা। নাম কি ভাই? মিলন ভাই। মিলন ভাই আল্লাহ 500 টাকা করেছেন দান। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া চান, আল্লাহ বাপ মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। যদি জীবিত থাকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ ভাইজানের বংশে 14 পুরুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা উনিকেই বসে আছেন, মা আপনার একটু টাকা উঠায় মা এই মাহফিলের দিকে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন এই যুব সমাজকে সহযোগিতা করার জন্য, ভাইদেরকে নিজের অন্তরে একটু সাহস যোগানোর জন্য যারা আছেন একটু করে টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা অনেকেই দিয়েছেন আগে, এখন যারা দেবেন 2-1 জন টাকা নাও থাকে, বাকি নগদ লিখে দেন বাকি, তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সকলের সংসারে বরকত দিন। আল্লাহ তাআলা সকলকে ইসলাম। আর সামনে এনারা আরেকটা উদ্যোগ নিয়েছেন, একটা মক্তবখানা খুলবেন। আমার ভাই বলেছেন, এই রায়হান ভাই, যে এখানে একটা আমরা এই যুব সমাজের দ্বারা একটা মক্তব চালু করব, যাতে সর্বস্তরের যুবক, ছোট ছোট বাচ্চারা যাতে কোরআন শরীফ শিখতে পারে। যেরকম আল্লাহু আকবার। মা বোনেরা এই মক্তবের জন্য একটু মুষ্টির চাউলের ব্যবস্থা করবেন, একটু দান দিবেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়। যেরকম আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আসুন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন রে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাত্রির অনেক হয়ে গেছে, 12টা 6 মিনিট বাজে। 12টার ভেতর আমরা বক্তৃতা শেষ করার কথা ছিল। আসুন না আল্লাহর বান্দারা একটু যারা দিবেন একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সংসারে বরকত দিয়ে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা আছেন, একটু মা বোনদের প্যান্ডেলে কি ছোট ছোট বাচ্চা গেছে কি ব্যাগ নিয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর বান্দাবান্দিরা, এদেশে ইসলাম যদি বিজয় হয়, তাহলে এই কাজটা এত বড় ইবাদত পৃথিবীর জমিনে আর কোনোটার সাথে তুলনা হয় না। এই ইবাদত আমরা আগামী দিনে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাইজানেরা যারা এখনো দেন নাই, একটু দেন, আমি দোয়া করব। অল্পক্ষণের ভেতরে আমরা কথা শেষ করব। আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত এই চাঁদমোহর হরিপুরের এই
যুবকদের দ্বারা যে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল থেকে আমাদেরকে ইসলামের পক্ষে চলার জন্য সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইজানেরা, রাত অনেক হয়ে গেছে, দোয়া করি ভাই। সভাপতি সাহেব আছে, উনি কিছু কথা বলবেন, ওনাকে একটু ফ্লোর দিয়ে দেন, মাইকটা দেন। القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ সাদমোহা হরিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত যোগ্য সভাপতির নেতৃত্বে হাজার হাজার আলেম ওলামা ইমানদার নরনারী আল্লাহ, যারা আমরা একত্রে বসে হক্কানি ওলামায়ে কেরামদের কথাবার্তা শুনলেন। আয় আল্লাহ, শেষ সময় বিদায়ের সময় আল্লাহ অনেকগুলি মানুষ টাকা পয়সা দিলেন, আগেও দিয়েছেন। সকলের দান খয়রাত কবুল করে যাওয়া সওয়াব হয়। আমাদের পরিশ্রম, আমাদের এই শরীক হওয়ার কারণে যে সওয়াব দেন, তামাম সওয়াব বিশ্বনবী আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিন। তামাম সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আনসার মুহাজিরিন, তামাম শুহাদাগুনের পবিত্র আরবাকে সবখানে পৌঁছে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যত ওলি আবদাল গৌস কুতুব জাকিরিন আশিকিন ইমানদার নরনারী আল্লাহ গো, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইমান নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, কত ছাত্র সমাজ আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আল্লাহ গো, যারা জীবন দিয়ে বাংলাদেশের সুন্দর একটা সূর্যের ব্যবস্থা করেছেন আল্লাহ, সকল শাহাদত বরণকারীদেরকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই হরিপুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সকলকেই উমারের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। যে মা বোনেরা হাত তুলেছেন তাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই গ্রামের মুরব্বী সহ চতুর্দিকের যতগুলি মুরব্বী আল্লাহ মাহফিলে হাজির আছেন সকলকে আবু বকর মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। বিএনপি জামাতের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা মাহফিলে হাজির আছেন ছিলেন সকলকে আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে প্রধান অতিথি আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তার হায়াকুমুল্লাহ বাড়ায় দেন আল্লাহ, তার বংশের ভেতরে সকলকে ঈমান নিয়ে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সভাপতি সহসভাপতি অসুস্থ আল্লাহ, ওনারা আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন আল্লাহ, তাদের মনের নেক মকসুদকে আপনি পূরণ করে দেন আল্লাহ। তাদের দায়িত্ব পালন করতে গিয়া সম্মানিত হাফিজ সাহেব আজকের এই কোরআনের মাহফিলের সর্দার ছিলেন আল্লাহ। তার ছেলে আল্লাহ 200 টাকা দান করেছেন আল্লাহ, হাফিজে কোরআন হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাপ মায়ের মুখ উজ্জ্বল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বক্তাগুলি আল্লাহ যারা ছিলেন আরাফাত মাওলানা সহ মুমিনুল ইসলাম আল্লাহ, আব্দুল মুমিন ভাই যারা ছিলেন সকলকেই দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলেই আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে জান্নাতের মোকাম বানিয়ে দেন কবরগুলি আল্লাহ রব্বুল আলামিন। আর মাত্র কয়েকদিন পর 11-12 দিন পর রমজানের চাঁদ দেখা দেবে আল্লাহ আকাশে আল্লাহ। যাদের শারীরিক অসুস্থতা আছে সুস্থতা দান করে দেন আল্লাহ। যে মা বোনেরা ছেলে সন্তান স্বামীদের জন্য ইফতারি সেহরির ব্যবস্থা করবেন রাত্রি জাগরণ করে করে আল্লাহ, তাদের শরীরকে আপনি সুস্থতা দান করে দেন। রমজান মাসে পরিশ্রম করতে গিয়া যে শরীর দরকার এই সুস্থতা মা বোনদেরকে দান করে দেন আল্লাহ গো। যাদের সংসারে অসচ্ছল আছে সচ্ছলতা দান করে দেন আল্লাহুম্মা
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানের বরকত আমাদেরকে দিয়ে দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। বাংলাদেশ থেকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেন। এই বগুড়া জেলাকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ পরিশেষে দোয়া চাই, অর্থ আছে, বৃত্ত আছে, এমন মানুষগুলিকে আল্লাহ মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা এখনো যেতে পারে নাই, আল্লাহ বিশেষ করে আমার আজহার ভাই সাদ বোয়ার, আল্লাহ বহুদিনের বন্ধু, আল্লাহ বারবার কারাবরণকারী, আল্লাহ জেল জুলুম, আল্লাহ অত্যাচারে জর্জরিত, আল্লাহ আমাদের পরিবারে যারা জেল জুলুম খেটে বিভিন্ন হয়রানি করে আমাদের সংসারে আল্লাহ বিভিন্ন ঝামেলায় ছিলাম, আল্লাহ এই সংসারে যা লস হয়েছে পূরণ করার দায়িত্ব আপনার। আল্লাহ আল্লাহ কেন্দ্র থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত যারা ঈমান এনেছে, দুনিয়ার যত ঈমানদার আছে সকলকেই ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গোনে। মাপ যদি তুমি আল্লাহ না করো মোদের, বান্দা বলে কেন গো তুমি বানালে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ দয়া করে মা বোনদেরকে মাফ করে দেন, ভাইজানদেরকে মাফ করে দেন, যত আলিম ওলামা ছিলেন মাহফিলে সকলকে মাফ করে দেন। যুব সমাজ, আল্লাহ ইউটিউবার, আল্লাহ মিডিয়ার ব্যক্তিত্ব যারা এখানে এসেছেন, মাইকালা যারা এসেছেন, সকলকেই ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যে মাইকে বক্তব্য দিল আলেম ওলামারা, ফাইন মাইক, এত ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ মাইক আলাকে আপনি নামাজি হওয়ার